আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে ভিডিওর মেইন ফুটেজটা আমি দেখাচ্ছি। যারা ইতিমধ্যে জায়গাটি চিনেছেন তারা অবশ্যই চিনে গেছেন, যারা চিনেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন করে আবারও 2024 সালে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কিংবা দেখেন বা দেখছেন, এই মুহূর্তে সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সকলে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তো দর্শক, আমরা এখন আজকে যে ভ্রমণ ট্যুরটি সেক্ষেত্রে আমরা এখন গাড়ির মধ্যে উঠে পড়েছি। আমরা এখন কুমিল্লা কান্দিরপাড় থেকে কুমিল্লা সিএনজি স্ট্যান্ড থেকে কোটবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, যেহেতু আমাদের আজকে ভ্রমণ ট্যুর কোটবাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিএনজিতে আছি। আপনি কুমিল্লা কান্দিরপাড় থেকে সরাসরি আপনি কুমিল্লা কোটবাড়ি আসতে পারেন। তো আমরা ইতিমধ্যে চলে আসছি কোটবাড়ি। আজকের যে ভ্রমণ ট্যুরটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এখন বলে দেই বা বলে রাখি, সেটা হচ্ছে কুমিল্লা নব শালবন বিহার কিংবা কুমিল্লা বুদ্ধ মন্দির বা বুদ্ধ বিহার, যে যেই নামে চিনুক না কেন। তো যাই হোক, আমরা প্রথম গেট অতিক্রম করে আমরা এখন বুদ্ধ মন্দিরের দিকে সামনের দিকে যাচ্ছি। তো আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন সকলে আমার ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরবেন। আমরা একেবারে বুদ্ধ মন্দিরের আমরা প্রথম গেট অর্থাৎ দ্বিতীয় গেট, ওই দিক থেকে হিসাব করলে দ্বিতীয় গেট, এখন এদিক থেকে হিসাব করলে প্রথম গেট, মানে মেইন গেটে চলে আসছি সহজ কথা। এবং আমরা টিকিট নিয়েছি, এখানে ঢোকার টিকিট বা প্রবেশ টিকিট প্রতি জনে 30 টাকা করে। এখানে আরেকটি নতুন সিস্টেম দেখলাম, আপনার এখানে আপনি যখন প্রবেশ করবেন তখন জুতো খুলে আপনি এক পাশে রাখতে হবে। এখানে সংরক্ষক যারা আছে তারা আপনার পায়ের জুতোগুলো আপনার সংরক্ষণ করে রাখবে কিংবা হেফাজতে রাখবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে বুদ্ধ মন্দিরে ঢুকে হাতের ডান দিকে চলে আসলাম। এটা হচ্ছে বুদ্ধ মন্দিরের আপনার ছাত্রাবাস। এখানে দেখলাম আপনারা ইস্কনও দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্ররা খেলা করছে। তো এখানে অনেক দুষ্টামি করছে ওরা, ক্রিকেট খেলছে আমি যখন ভিডিওটি করি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আমরা মেইন ফুটেজে আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে খুব একটি চমৎকার এবং একটি সাবলীল পরিবেশ। এবং আমরা আসলে যখন আমরা এই ভিডিওটি করি তখন প্রচণ্ড রৌদ্র ছিল, যার কারণে সূর্যের আলো আমাদের চোখে এসে লাগে, সেই সাথে আমাদের ক্যামেরার সামনেও সূর্যের আলোটা লাগে, যার কারণে ফুটেজটা একটু এলোমেলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন চলে আসছি বুদ্ধ মন্দিরের মেইন পয়েন্টে। আপনি চাইলে এদিক দিয়ে উঠতে পারেন কিংবা হাতের বাম দিক দিয়ে উঠতে পারেন। আমরা হাতের ডান দিকে গেছি, আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন নাক গেট, সেই নাক গেটের আমরা ডান দিকে আমরা ঘুরে আসলাম। সেখানেও ছাত্ররা খেলছে, বুদ্ধ মন্দিরের বুদ্ধ ধর্মীয় যারা আছে বাচ্চা কাচ্চা ওদেরকে দেখতে পেলাম। তো এখানে প্রত্যেকটা গেটে এভাবে আপনার তালা লাগানো আছে নিচের গেটগুলোতে, মন্দিরের যে বিশেষ গেটগুলো সেগুলাতে। তো এখন আমরা উপরে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় দুটি নাক এখানে ভাস্কর্য করে, এখানে সুন্দর, মানে এটাকে সুন্দর বা ফুটিয়ে তোলা হয়েছে।
যারা কুমিল্লাতে আসছেন কিংবা কুমিল্লা কোটবাড়িতে আসছেন, এই জায়গাটি আসেন নাই, তারা অবশ্যই এখানে আসবেন এবং এই বুদ্ধ মন্দিরের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন কিংবা এই বুদ্ধ মন্দির ঘুরে আসবেন। আসলে কুমিল্লাতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে বুদ্ধ মন্দিরও একটি বা নব শালবন বিহারও একটি। তো এটির অপর পাশে কিন্তু শালবন বিহার রয়েছে, অর্থাৎ রাস্তার এক পাশে, অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে আপনার শালবন বিহার বুদ্ধ মন্দির, রাস্তার পশ্চিম পাশে হচ্ছে বুদ্ধ মন্দির, আর রাস্তার পূর্ব পাশে হচ্ছে আপনার শালবন বিহার। শালবন বিহারের আবার দক্ষিণ পাশে হচ্ছে আপনার এই কুমিল্লা জাদুঘর। তো আপনারা যখন এই স্পটটিতে আসবেন, আপনারা একসাথে বেশ কয়েকটি স্পট আপনারা ঘুরে যেতে পারবেন কিংবা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দর্শনার্থী মোটামুটি ভিড় করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার খুব সম্ভব তারা পূজা করে। আসলে বুদ্ধ ধর্মীয় যারা আছে বা বুদ্ধ ধর্মের লোক যারা আছে, আসলে আমার এই সম্বন্ধে একটু জ্ঞান কম, তো যার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন দিতে পারি নাই, আর আমি তেমনটা বুঝিও না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থী এখানে আমরা কিন্তু বুদ্ধ মন্দিরের উপরের কোঠায় উঠে আমরা কিন্তু আপনাদেরকে সামনে এবং পিছনে আপনাদেরকে দুই দিকটি আমরা দেখাচ্ছি। এবং এই গেটগুলো, বিশেষ করে এই দরজাগুলো যেগুলো আছে সেগুলো খুব চমৎকার আপনারা দেখতে। এক কথা বলা যায়, আপনি যখন ফটো সেশন করবেন তখন এই জায়গাটি আপনার জন্য একটু বেটার কিংবা সুন্দর জায়গা হতে পারে। সো আমরা আপনাদেরকে ডাবল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ মন্দিরটি আমরা দেখাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি অনেক দিন পরে আবারও আপনাদের সামনে ভিডিও দিচ্ছি। সো সকলে আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করবেন, পাশাপাশি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরের যে ভাস্কর্য কিংবা ওরা যে পূজা করে ওদের তো আমরা সম্পূর্ণ মন্দিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিংবা দেখিয়েছি। এক কথা বলা যায়, এখানে আপনি অসাধারণ একটা পরিবেশ পাবেন। বিশেষ করে আপনার এই পরিবেশটার, আপনার মন্দিরের যে আশেপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটা খুবই চমৎকার, সবুজ শ্যামল পরিবেশ, চতুর্দিকে আপনার গাছপালা, খুবই প্রকৃতিগত একটি পরিবেশ বলা যায়। দর্শক, এভাবেই যুগ যুগ ধরে কুমিল্লার রয়েছে নানান ইতিহাস ও ঐতিহ্য, এবং কুমিল্লার রয়েছে বিখ্যাত পর্যটন এলাকা। এভাবেই এগিয়ে যাচ্ছে কুমিল্লা, এবং কুমিল্লাতে রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীর বিভিন্ন উৎসবীয় বড় বড় কেন্দ্রস্থল। তো যাই হোক, আমরা নব শালবন বিহার কিংবা বুদ্ধ মন্দির আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমরা দেখিয়েছি ভিডিও ফুটেজের মাধ্যমে। আশা করি আপনারা সকলে আমার পাশে ছিলেন এবং আমার এই ভিডিওটি উপভোগ করেছেন। তো দিন শেষে সকলেই নিজ গন্তব্যে ফিরে যাবার পালা, আমরাও এখন ফিরে যাব। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে এগিয়ে চলছি নিজ গন্তব্যে কিংবা বাড়ি ফেরার উদ্দেশ্যে।
আপনারা সকলে কুমিল্লার সাথে থাকবেন, কুমিল্লার ঐতিহ্য কুমিল্লার সংস্কৃতির সাথে থাকবেন, সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আমরা সবসময় সেই প্রত্যয় করি। তো আমরা জুতোটি রেখেছিলাম এখানে, সেই জুতোগুলো আবার নিয়ে আমরা এখন গেট থেকে বের হয়ে যাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।